96% মুসলমান এখানে আমরা বাস করি। আমার বাড়িতে যদি আমার আইন না চলে যেমন আমার খারাপ লাগে, আমার বাড়িতে আমার হুকুম না চললে যেমন আমার কষ্ট হয়। আমার বাড়িতে আমার হুকুম জারি করে দিলাম, আমার বউ শোনে না, মেয়ে শোনে না, ছেলে শোনে না, ভাই শোনে না, খারাপ লাগবে না? বলেন না কেন? এ জমিন কার? হুকুম দেওয়ার মালিকও দিয়ে আল্লাহ। আলাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বানিয়েছি আমি, সিদ্ধান্ত আমার। কিন্তু দুঃখজনক হলো সত্য, মেয়েরা কয়েকদিন আগে কিছু মেয়ে নামে হিজরা, এরা নারী নীতির নামে কিছু পয়েন্ট দিয়েছে। আমি 318 পৃষ্ঠায় পড়েছি, এখানে 10টা কোরআনের আয়াতের বিরুদ্ধে ওরা এই রিপোর্টগুলো জমা দিয়েছে। তার 3 নম্বরে ছিল দেহ আমার, সিদ্ধান্ত আমার। আপনি বললেই হবে দেহ আপনার, সিদ্ধান্ত আপনার, মানে দেহ আপনার বাবা দিয়েছে, আপনার মা দিয়েছে। আপনার বাবার মা হয়তো শুধু বিছানায় ছিল এতটুকুই, কি বাকি কি সব কাজ আমার আল্লাহ নিজে করেছে। ওই বীর্যটা থেকে শুরু করে হামজা বানিয়েছে কে? বাবা শুধু বীর্যটাই দিয়েছিল। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, মানুষকে একটু নজর করে দেখে না তার জন্মের দিকে কি দিয়ে তাকে বানালাম। দ্রুত গতিতে বের হয়ে যাওয়াই না পাক পানিটা দিয়ে। এখানে সলবন আল্লাহ 1 বছর দিয়েছেন, তারাইব দিয়েছেন বহু বছর। আলেমদেরকে বলছি, কোনদিন চিন্তা করেছেন কেন আল্লাহ সলবন 1 বছর দিলেন আর তারাইব কেন বহু বছর দিলেন? এখরুজু তিনি বের করেন মেমবাইনিস সলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন সলবন হচ্ছে পুরুষের লজ্জাস্থানের নাম, আর তারাইব হচ্ছে মেয়েদের লজ্জাস্থানের নাম। কেন আমি 1 বছর এটা দিলাম, এটা বহু বছর দিলাম জানো? এই পৃথিবীতে পুরুষের তুলনায় সন্তানকে দুনিয়ায় নিয়ে আসা পর্যন্ত কমপক্ষে 3 গুণ কষ্ট মায়ের বেশি হয়। বাবার তো দায়িত্ব শুধু বিছানায় শেষ, মায়ের এই কষ্টটা দুনিয়ায় আজ পর্যন্ত কেউ ভোগ করে নাই। যে 10 মাস 10 দিন পেটে রাখা কোনো বাবা টের পেয়েছে না, এটা শুধু মা টের পেয়েছে। এই জন্যে নবীজি আয়াতের দিকে তাকিয়ে মায়ের সম্মান 1 গুণ বাড়িয়ে দিয়েছেন। 2 নম্বরে ডেলিভারির যে কষ্টটা, বিজ্ঞান এখন এই কষ্ট পরিমাপ করেছে। এই এদিকে তাকান, পৃথিবীর প্রত্যেকটা জিনিস পরিমাপ করার যন্ত্র আছে। এতে কষ্ট পেলে মানুষ কিভাবে কষ্ট পায় আর কষ্ট কিভাবে মাপ দিতে হয় এর একটা যন্ত্র আছে, ইউনিট বলা হয়। পৃথিবীতে যত শক্তিশালী পুরুষ আমরা আছি, সর্বোচ্চ 45 ডিগ্রি 45 ইউনিট কষ্ট আমরা সহ্য করতে পারি। এর বেশি দিলে আপনি মরে যাবেন। বিজ্ঞান এখন কম্পিউটারে দেখাচ্ছে এই পৃথিবীতে একটা মা দুনিয়ায় সন্তান নিয়ে আসতে 57 ইউনিট কষ্ট সহ্য করে। পৃথিবীর কোন পুরুষ মারবে না। এই জন্য মা বাপ যাদের আছে, বিশেষ করে মা যাদের আছে, দোয়া নেবেন তাদের কাছে, খেদমত করে খুশি রাখবেন। আমি সহ যারা আছি দুনিয়া সব একদিকে, মা যেন একদিকে। বলেন আমি। এরকম সন্তান হওয়া যাবে না। বলেন বলেন। এতে কত সন্তানের কারণে আজ মা এবং বাবা বাড়ি থেকে চলে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, খেয়ে থাকে না খেয়ে থাকে, আত্মহত্যা পর্যন্ত করে। কয়েকদিন আগে আপনার রাজশাহীতে গেছেন, 4টা ছেলে মেয়ে তার, এরপরও লোকটা ট্রেনের উপরে মাথা দিয়ে মরে গেল। জীবনের উপরে কত ঘৃণা আসলে সন্তানদের কাছে সাপোর্ট একেবারে কতটুকু না পেলে আর জীবন রাখতে চায় না মানুষটা। 3 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন, সন্তান হবার পরে যে 2 বছর, এই 2 বছর পর্যন্ত যারা দুধ পান করায়, এটা দুনিয়ার কোনো বাবা আজও করায়নি। করিয়েছে? বাবা করাবে কি দিয়ে? আমার মেশিন পত্র আছে। দায়িত্ব আল্লাহ জানে মাকে দিয়েছেন। যদিও মায়ের দুধ পান করার দায়িত্বটা না, বাবারই দায়িত্ব।
والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 233 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে তথ্যটা পাবেন। আল্লাহ পাক এখানে কিন্তু কোনো মেয়ে লোকের নাম দেয়নি। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এটা মুযাক্কার শব্দ। যারা আরবি বোঝে, শব্দ ভাঙতে পারে, জিজ্ঞাসা করেন এটা মুআন্নাস না এটা মুযাক্কার। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, মুযাক্কার দিলেন কেন? অথচ এর আগে আল্লাহ 2 বছর দুধ পান করানোর দায়িত্বের কথা বলতে বলতে আল্লাহ মুযাক্কার দিলেন, মুআন্নাস না দিয়ে, মায়ের নাম না দিয়ে বাবার নাম নিয়েছেন। এই কারণে মা যদি সন্তানকে দুধ না পান করায় তার গুনাহ হবে না, এই দায়িত্বটা বাবার। কিন্তু বাবার যেহেতু জিনিসপত্র নেই, এই জন্য মা এটা পালন করে দেয়। আর মা যদি বলে যে আমি পালন করব না, আমি টাকা দেওয়া লাগবে, টাকা দিয়ে আপনাকে পান করানো লাগবে, এটা আমার মনে হয় মাইকে বলা ঠিক হচ্ছে না। কারণ আমার এই ছোট মেয়েটার বয়স এখন কেবল 8 মাস। ও ম্যাডাম যদি শুনে কালকেই বলে হুজুর বাড়ি আসো, এইটারে দুধ পান করাবো, 5 লাখ টাকা দেওয়া লাগবে, কি বলবে না? এই জন্য মাইকে বলা আমার মনে হয় ভুল হয়ে গেল। থক্কু, আমি আজ জীবনে বলবো না। সম্মানিত মা বোনেরা, কোন মানুষ যদি সন্তানকে 1 ফোঁটা দুধ পান করায়, নবীজি বলেন একটা মরা মানুষ জীবিত করে দিলে যে সওয়াব পাওয়া যায়, মায়ের আমল নামায় আল্লাহ এই সওয়াব দান করেন। এই যে 3টা কারণে, পেটে নেওয়ার কষ্ট, ডেলিভারির কষ্ট এবং সন্তানকে দুধ খাওয়ানোর কষ্ট, দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পায়নি, শুধু মা টের পেয়েছে। বিজ্ঞান এখন দেখিয়ে দিচ্ছে বাবার ইবির যদি আমার আল্লাহ 4টা জিনিস বানিয়েছে, চুল, রগ, হাড় আর পর্দা, মায়ের নাপাক পানি দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 8টা জিনিস এক হলে আমার আল্লাহ নিজের সিদ্ধান্তে আরো 5টা জিনিস দয়া করে দান করেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, সূরা নাহলের ভেতরে আছে 78 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন। 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। এটাও ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি। 8 5 13টা জিনিস যখন এক হয়ে যায়, আস্তে করি আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মায়ের পেট থেকে বাচ্চার আকারে আস্তে করে বের করে নিয়ে আসি। যখন কোনো আওয়াজ করা বা কোনো কিছু বোঝার মতো, বলার মতো ক্ষমতা তোমার ছিল, আজ একটু কিছু পেয়েই বলছো না সিদ্ধান্ত, আরে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার। এজন্য আমরা এই মাহফিল থেকে আহ্বান জানাই, যদিও সারা দেশের আলেমরা, মুসলমানেরা অলরেডি এটাকে প্রত্যাখ্যান করেছে, আমরা চাই 92 থেকে 96% মুসলমানের এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন যেন কেউ সামনে নিয়ে আসার দুঃসাহস না দেখায়। রিপোর্ট মানা দূরের কথা, ওটাকে আমরা কমিশনই মানি না। কমিশন আমরা মানবো। এই দেশে মহিলা যা আছে সবার কাছে আপনি স্বাক্ষর নেন, ওই কয়টা হিজড়ার কাছে স্বাক্ষর নেবেন কোন কারণে? ওগুলো কি মহিলা? এখানে যারা এসেছেন আমার মনে হয় মাইকে আমরা ডাক দেই যে পুরুষ মানুষ যারা আছেন আসেন, পুরুষের প্যান্ডেলে বসেন, মহিলা যারা আছেন মহিলা প্যান্ডেলে চলে যান। আর ওই যেগুলো বিড়ি খেয়ে বেড়াচ্ছে ওইগুলোকে কোন প্যান্ডেলে পাঠাবো? ওগুলো তো মহিলাও না পুরুষও না, কি ওইগুলো হিজড়া। 10 জন মহিলা যে রিপোর্ট দিয়েছে নারী কমিশনে, আমি দেখলাম ওগুলো চেহারার দিকে তাকিয়ে টেলিভিশনে, বলে একটাও মহিলার মতো লাগে না, কারণ ওদের কাটিং কোটিং পাল্টিয়ে গেছে। বাকিটা বললাম না। এই জন্য আমরা চাই আগামীতে আমাদের একটু নাড়া দিয়ে দেখলেন যে মানে কিনা। মানা দূরের কথা, কোরআনের 10টা আয়াতের বিরুদ্ধে চলে গেছে ওদের এই বক্তব্য।
10টা না কোরআনের একটা অক্ষর যদি এদেশে কেউ পাল্টাতে চায়, বিসমিল্লাহ ছাড়া কবর দেওয়া হবে। কারণ ওর বিসমিল্লাহ বলা তো জায়েজ নেই। কোরআনের একটা অক্ষর পাল্টাতে চাইলে এই লোকটা কাফের। কাফেরের জন্য বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা জায়েজ আছে? এজন্য সাবধান হবেন। অনেকে বিভিন্ন কায়দায় সামনে এগিয়ে আসার চেষ্টায় আছেন, এটা বাদ দেবেন। আমি যে কথা তুলেছিলাম, নবীদের নাম যারা পাল্টিয়েছে, এদেশের আলেমদের নাম যারা পাল্টিয়েছে, এই মানুষগুলো যদি এখনো পর্যন্ত তাওবা না করে, ওরা জালেম হয়ে মরবে। কথা বলেন না কেন? এই জন্য জ্ঞান অনুযায়ী যদি আপনি আমল না করেন, আপনারও কিন্তু পরিণতি এই ফরিদ উদ্দিন মাসুদের মতো হবে। কই লোকটা এখন তার বের হয় না, এখন তার বলে না যে সাইদির ফাঁসি চাই। এই কথা বলছেন না কেন? আজকে আসেন শাহবাগে, আপনি আপনার ঠ্যাং ভেঙে ফেলবে জনগণ। কত বড় নিকৃষ্ট মানের মানুষ হলে এই পৃথিবীর, আমার মনে হয় এখন তামাম দুনিয়াতে যদি 10 জন মানুষকে মানুষ সম্মান করে, তার ভেতরে আল্লামা সাঈদী একজন, যিনি কাবা শরীফে প্রবেশ করে নামাজ পড়েছিলেন। আপনি যেতে পারবেন? আপনার বাপ যেতে পারবে? আল্লাহর ঘর, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম এই পৃথিবীতে যে ঘরটা বানিয়েছি তার নাম কাবা, যেটা মক্কায় অবস্থিত, তার মানে মক্কায়। এটা আমি মানুষের জন্য হেদায়েতের মশাল বানিয়েছি। আজ তামাম পৃথিবী থেকে মানুষেরা কাবা শরীফে যাচ্ছে, অলরেডি বাংলাদেশ থেকে আরম্ভ হয়ে গেছে। কথা বলেন না কেন? কেন এখানে যাবে মানুষ? হুদাল্লিন নাস পর্যন্ত আল্লাহ দিয়ে শেষ করেননি, হুদাল্লিল আলামিন দিয়েছেন। বিশ্বের যত মানুষ আসবে, কাবা শরীফে আল্লাহ এমন কিছু দিয়ে রেখেছে, কাবা তাদেরকে হেদায়েতের পথ বলে দিতে পারবে। আল্লাহ কেন দিলেন আমি চিন্তা করেছিলাম আয়াতটা নিয়ে, সূরা আলে ইমরানের 95, 96, 97 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমান দাখালাহু না ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম অমান দাখালাহু কানা আমিনা ইলা আখিরি আয়াত। একটু ভালো করে খেয়াল করেন ভাই, এদিকে তাকান। ফিহি আয়াতুম বাজ্জিনাত মাকামু ইব্রাহিম, এর ভেতরে আল্লাহর অনেক নিদর্শন আছে। এই কাবার এরিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আল্লাহ নিদর্শনগুলো ছড়িয়ে রেখেছেন। তার অন্যতম নিদর্শন মাকাম ইব্রাহিম। হযরত ইব্রাহিম কাবা শরীফ বানানোর সময় যেটা লিফট হিসাবে ব্যবহার করেছিলেন, এখনো পর্যন্ত কাবা শরীফের পাশে সেটা আছে, মানুষ ওখানে নামাজ পড়ে। কি আপনারা জাননি কেউ? অমান দাখালাহু কানা আমিনা, এইটা বলার জন্য আমি এই পর্যন্ত আসলাম। এদিকে তাকান। অমান দাখালাহু কানা আমিনা, কেউ যদি এই কাবায় প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। বাংলার মানুষেরা বলেন তো, এই বাংলাদেশ কি কাবা শরীফ? এত আসতে বললেন কেন? বলেন বলেন। আমরা আজ যে নিরাপত্তায় ভুগছি, নিরাপত্তাহীনতায় ভুগতেছি, এটা নিরাপত্তার বেষ্টন দিতে কি লাগবে? আল্লাহ যে কাবার নাম কিছু প্রশংসামূলক কথা বলার পরে যে কি বলছিলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বাজ্জিনাতুন মাকামু ইব্রাহিম। এরপরে দিয়েছেন কি, ওমান দাখালাহু কানা আমিনা, এখানে যদি কেউ প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে দেয় কে? এবার আমার প্রশ্ন করার পরে আমি আলেমদেরকে জবাব চাই, কেন কাবা শরীফের এরিয়াতে প্রবেশ করলে আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়, অথচ কাবার বাইরে যান দেখেন সেখানে ছিনতাই হয়, চুরি হয়, ডাকাতি হয়? আমি নিজে তো সাক্ষী, বহুদিন ছিলাম। কিন্তু কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে আপনি নিরাপত্তা পেয়ে যাবেন। বহু চিন্তা ভাবনা করে আমার এই মেধায় একটা জিনিস ধরা পড়েছে, কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই। কি যারা জানে যায় জিজ্ঞাসা করেন তো, কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক পাবেন না। কোরআনে কারিমে আল্লাহ সূরা আনআমের 82 নম্বর আয়াতে জানিয়েছেন,
আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ইলা আখিরি আয়াত। যারা ঈমান আনবে এবং ঈমানের সাথে জুলুম, এখানে জুলুম মানে শিরিক, ঈমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না, রব্বুল আলামিন বলেন উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলোই আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার। তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি আজ নিরাপত্তা দিতে হয় বাংলাদেশকে, যেহেতু এটা কাবা শরীফ না, কাবার মতো যদি আমরা নিরাপত্তার বেষ্টনী দিতে চাই, ঈমান আমাদের যায় আছে, শিরিক থাকা চলবে না। আমার কথার অর্থ আমার মনে হয় আপনি বুঝেছেন। এদেশের মানুষের ঈমান যা আছে, ঈমানের ভেতরে শিরিক থাকলে আল্লাহ নিরাপত্তা দেবে? বলেন বলেন। আজ আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, এদের কাছ থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভোগী। পাকিস্তানের সাথে মার খেয়ে এখন উল্টা আমাদের দিকে চোখ রাঙাচ্ছে, সে মাছ না পেয়ে সিপে কামড় দিচ্ছে। এই জন্য আমরা আয়াত পড়েছি ওই রকম, আজকে জবাব দেব কোরআনের আয়াত দিয়ে ইনশাআল্লাহ। ভালো করে শুনবেন ভাই, ডিস্টার্ব হচ্ছে কারো? একটু অ্যাক্টিভ হয়ে শুনে। এই দেশটাকে আপনি আমেরিকার কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে, ভারতের কাছে নিরাপত্তা চেয়ে জীবনেও পাবেন না। নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে আমাদেরকে গণেশ, দুর্গা, কে? আরে ভাই, অন্য ধর্মের যারা আছে তারা নাই বলুক যে হ্যাঁ আমাদের নিরাপত্তা আমাদের গণেশে দেবে, আমাদের দুর্গায় দেবে, সরস্বতী দেবে দিক। আমরা যারা 92-93 ভাগ মুসলমান, বলেন আমাদেরকে নিরাপত্তা একমাত্র দিতে পারে কে? নিরাপত্তা দিতে পারে যেহেতু আল্লাহ, ওনার ঘোষণা এটা। যারা ঈমানের সাথে শিরিক মিশ্রণ করে না, তারাই নিরাপত্তার হকদার। এই জন্য আমরা বাংলাদেশকে শিরিক মুক্ত করতে চাই। এদেশে একটা প্রকাশ্য শিরিক চলছে, সকল ক্ষমতার উৎস জনগণ, এটা একটা শিরিক। কি কথা বলছেন কেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার উৎস কে? এটাকে যারা না মেনে বলেন ক্ষমতার উৎস জনগণ, আপনি কিন্তু শিরিক করলেন। আর শিরিক করলে মানুষটা মুশরিক হয়ে যায়। এক কথা বলছেন না কেন? এক কথায় জবাব শোনেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর এই শিরিকটা বাংলাদেশে আর ভারতে বেশি। আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি, কোন দেশে এই শিরিকটা পাইনি, এই দেশে সবচাইতে বেশি এটা পাওয়া যাচ্ছে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে। বলেন বলেন। যদি কেউ মনে করেন যে না পারে, তাহলে আপনি শিরিক করে ফেলেছেন অলরেডি। আর শিরিক করলে আপনি মুশরিক। সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, কোরআনে জানিয়েছেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ হবে না। অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। এই পৃথিবীতে যারা শিরিক মিশ্রিত আমল নিয়ে আসবে, ধুলি কণার মতো ওদের মুখের উপরে নিক্ষেপ করব। খুলনাবাসী, এটা আমার বিভাগ, বাড়ি আমার কুষ্টিয়া। এ বিভাগের সন্তান আমি গর্ব করি সারা বাংলাদেশে যে আমার বিভাগের নাম খুলনা। এই বিভাগে অন্তত শিরিক আমরা চলতে দেব না। হ্যাঁ, কথা বলেন না কেন? আমি সারা দেশের মানুষের ঘর ছেয়ে বেড়াই, আর আমার ঘরে খেয়াল নেই। এই দেশের সবচাইতে বেশি শিরিক হয় চট্টগ্রাম বিভাগে, এরপরে সবচাইতে বেশি শিরিক হয় ময়মনসিংহ বিভাগে, এরপরে 3 নম্বরে আছে আমরা শিরিক হতে দেব না। এই দেশে কেউ যেন শিরিক না করে মাজারের নামে, বাবার নামে। এক কথা বলেন না কেন? এমনকি আল্লাহর একজন অলি খান জাহান আলী, তার মাজারে অনেকে শিরিক করছে। এটা বাগেরহাটের মানুষের জন্য দরকার হয় শিরিক বন্ধ করে দেওয়া, দরকার আইন পাশ করে শিরিক গুলো বন্ধ করেন। এই খুলনা বিভাগে যত জায়গায় মাজার আছে, মাজার গুলো সম্মানের জায়গা, সম্মানে থাকবে। তাহলে সেখানে যে আপনি শিরিক করবেন কেন? এ বিভাগে জন্ম নিয়ে যেমন আমার গর্ব হয়, আমার আফসোসও একটা আছে, কারণ আমার বাড়ি যেখানে, সারা পৃথিবীতে একটাই মাত্র জায়গা যেখানে নিরাপদে গাঁজা খাওয়া যায়, লালনের মাজা।
পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়াই। এটা আমার আফসোস লাগে, আল্লাহ এমন জেলায় আমি আসলাম। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম ভালো করে শোনেন, জ্ঞান অনুযায়ী আমল না করলে কিন্তু আপনি নিরাপত্তায় থাকতে পারবেন না। সুতরাং এই দেশে আমরা আর কাউকে শিরিক করতে দেব না। ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, এটা আমরা প্রমাণ সামনে করেই ছাড়বো ইনশাআল্লাহ। কথার অর্থ যদি বোঝেন, আমি আর নিচে নামলাম না। যারা আজ বিভিন্ন কায়দা কৌশল করছেন মানুষের মন পাওয়ার জন্য, জীবনও মন পাবেন না। কারণ মানুষকে বানিয়েছে আল্লাহ, মানুষের মনও বানিয়েছে আমার আল্লাহ। এদেশের মানুষ এখন অলরেডি বুঝে ফেলেছে যে এই দেশকে নিরাপত্তার বেষ্টনী দেওয়ার জন্য ইসলাম ছাড়া বিকল্প নেই। গোবিন্দ পরামানিক পর্যন্ত সেদিন বলেছে, এই খুলনায় সেদিন এক হিন্দু নেতা বলছিল, এই দেশে যদি ইসলাম আসে আমরা সব চাইতে বেশি নিরাপত্তায় থাকতে পারবো। সুতরাং অন্য ধর্মের মানুষ এখন বুঝে ফেলেছে যে মানুষের তৈরি করা আইনে এখন আর শান্তি নেই। শান্তি আসতে পারে শুধুমাত্র আমার আল্লাহর তৈরি করা আইনে। আমি যাদের সম্মান কামনা করেছি, দিন যত যাবে তাদের সম্মান তত বাড়িয়ে দেবে আমার আল্লাহ। যদি ঈমান থাকে শিরক মুক্ত, এবং তাদের ঈমান অনুযায়ী যদি আমল করে, তার জ্ঞান অনুযায়ী, যাদের নামই বললাম, এত মানুষের নাম আপনারা দিয়েছেন, এই মানুষগুলোর সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের ঈমান আর আমল অনুযায়ী যেন আল্লাহ বাড়িয়ে দেন। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা সফ 61 নাম্বার সূরা কোরআনে কারিমের। কত নাম্বার বলেন? বলেন 61 নাম্বার সূরা। 2টা রুকু আছে, মদিনায় অবতীর্ণ হয়েছে, 14টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 4 নাম্বার আয়াত। খুব ভালো করে মিলিয়ে নেবেন এখান থেকে, যেহেতু অলরেডি এই আয়াত থেকে একটা তথ্য নিয়ে পাকিস্তান আমাদের মুসলিম ভাইরা যা দেখিয়ে দিল দুনিয়াকে, এই বুনিয়ান মারসুস, সীসা গলা প্রাচীর, এটা ফজরের পর থেকে আরম্ভ করে মাত্র 6 ঘন্টা অপারেশন চালিয়েছিল। ভারত অপারেশন করেছিল, অপারেশন সিঁদুর। ওদের জবাবে এরা বানিয়েছে অপারেশন বুনিয়ান মারসুস। 6 ঘন্টা পরে ওরা এখন নমস্কার করে বলছে, দাদা আমাদের দরকার নেই। ভারতের যে ক্ষতিটা হয়ে গেল এই নরেন্দ্র মোদীর ভুল সিদ্ধান্তের কারণে, আমার মনে হয় ভারতবাসীর এখন দরকার এই কোলাঙ্গারকে টেনে হিসড়ে নামিয়ে দেওয়া। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা ইউনূসের 100 নাম্বার আয়াতের শেষের দিকে আছে, এই পৃথিবীতে কোনো মানুষ যদি বিবেক অনুযায়ী কাজ না করে, তাহলে তার উপরে আল্লাহ নিজে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয়। কথা বোঝেন আমার? ভালো করে বোঝে। কোন মানুষ যদি তার বিবেক অনুযায়ী কাজ না করে, তার জ্ঞান অনুযায়ী যদি কাজ না করে, কমন সেন্স আকিল, তাহলে আল্লাহ বলেন তার উপরে আমি রিজসা, ভুল জিনিস চাপিয়ে দেই। এই নরেন্দ্র মোদী নামে পৃথিবীর নিকৃষ্ট এই শয়তান, এই কোলাঙ্গার, একে মানুষ বলা ঠিক নাই, আল্লাহর ঘর ভেঙে ফেলেছে। একটা জানোয়ার। কথা বলে না কেন? আপনি আজ দুপুর 12:30টার একটা রিপোর্ট পেয়েছি, আমেরিকা পাঠিয়েছে তাম পৃথিবীর 257টা দেশ, এর ভেতরে নিকৃষ্ট মানুষের তালিকা, যারা শাসক, 1 নম্বরে নাম দিয়েছে তারা হাসিনা। এটা সবচাইতে নিকৃষ্ট মানুষ এই দুনিয়ায় এখন 1 নাম্বার। 2 নম্বরে নাম দিয়েছে ওনার স্বামী খ্যাত এই নরেন্দ্র মোদী। 3 নম্বরে নাম দিয়েছে নেতানিয়াহু, এই শয়তান ইসরায়েলেরটা। 4 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদ সিরিয়ার। 5 নম্বরে নাম এসেছে, ওটা এখন আর নেই, ওটা মরে গেছে, হিটলার। 6 নম্বরে আর একজনের নাম এসেছে, ও নাম আমি এখন নিতে পারবো না, কিছুদিন পরে নেব। এই 6 জনের নাম তারা আন্দাজে বানায়নি, বানিয়েছে মানব অধিকার নষ্ট করার কারণে। এই মোদী তামাম দুনিয়ায় যা করে দেখালো মানব অধিকার নষ্ট করে। ও বলছে আমি জঙ্গি হামলা চালিয়েছি। কেন জঙ্গি হামলা চালাতে গিয়ে মসজিদ ভাঙলেন? কি
আপনি যদি জঙ্গিদেরকে মারবেন তো মারেন, আমরাও আপনার পক্ষে আছি। জঙ্গি তো আপনি নিজেই। জঙ্গি মানে সন্ত্রাসী হিসাবে আপনারা বলেন, জঙ্গি মানে সন্ত্রাসী। পৃথিবীর বড় সন্ত্রাসী এই নরেন্দ্র মোদী না? আপনি তাকিয়ে বলেন তো। আল্লাহর ঘর যারা ভেঙে দিতে পারে তাদের মতো সন্ত্রাসী দুনিয়ায় আবার কে আছে? কত মুসলমানকে আপনি বিদায় করে দিলেন বিনা কারণে। আপনার এই ভুল সিদ্ধান্তের কারণে আজকে ভারতে কত নিরপরাধ মানুষও কিন্তু এই যে সৈন্যবাহিনী তারা কিন্তু একেবারে কুকুরের মতো মরিয়ে পড়ে আছে। এই মানুষগুলোর মায়ের বুক খালি করলেন এই ভুল সিদ্ধান্তের কারণে। এই জন্যই তো আল্লাহ এমন কিছু চাপিয়ে দিয়েছে যে এখন উঠে আসা সম্ভব না। যা ক্ষতি করে ফেলেছে ভারতের, এটা এখন 50 বছর লাগবে এই ক্ষতি পোষাতে ওদের। এখন আমরা চাই বাংলাদেশে যারা আছেন তারাও যদি ভুল সিদ্ধান্ত নেন, বিবেক কাজে না লাগান, কমন সেন্স যেটা দিয়েছে, আকল যেটা বলা হয়, এটা যারা পেয়েছেন যদি কাজে না লাগান, ভুল সিদ্ধান্ত চেপে পড়বে, তখন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। এই জন্য আর দেরি না। দেশের জনগণ 18 কোটি মানুষ এখন এক বাক্যে বলছে এই নিষিদ্ধ জিনিসকে নিষিদ্ধ করে দেন। আপনারা কেন কালক্ষেপণ করবেন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি আরো ঘন্টাখানেক আগে শুনেছি। না, নিষিদ্ধ করা খুব দরকার ছিল। কারণ কি জানেন? যে মানুষগুলো পালিয়ে গেছে, ওরা নয় পালিয়েছে, কিন্তু ওদের ব্রেন তো নষ্ট হয়নি, ওরা তো এখনো কাজে লাগাচ্ছে। এই যে হাসাও মাহমুদ, এই শয়তানকে বসে আছে বাইরে। যে শয়তান তো যদি মরিয়েও যায় তো ওরে মনে হয় দায়িত্ব দিয়ে গিয়েছে। এরকম হাজার হাজার শয়তান, 4500 শয়তান অলরেডি ভারতে আছে। আমি এই 5 তারিখের পর থেকে যত দেশে গেলাম, প্রায় দেশে দেখি 2-4 জন শয়তান বসে আছে। সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাহরাইন, যতগুলো দেশ ঘুরছি, হোটেলে উঠি তো হোটেল থেকে নিচে নামে একটু খাবার খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, দেখে 2 শয়তান বসে আছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনাদের না 620টা বাড়ি? হ্যাঁ, আপনাদের না 620টা বাড়ি? একটা বাড়িতে তো এখন থাকতে পারেন না। বলে তাওবা করে ভালো হয়ে যাব। আপনাদের বিশ্বাস করব কি করে? ইতিহাস তো আমরা জানি। 14 বার সুযোগ দিয়েছিলাম, একবারও ভালো হননি। আর আল্লাহর ঘোষণা আছে, মানুষ যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাকে আর ঘুরিয়ে নিয়ে আসার কোনো রাস্তা থাকে না। ফেরাউনও কিন্তু পাপের সীমা যখন ছাড়িয়েছে তখনও বলেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি তো ঈমান এনেছি বনি ইসরাইল যার উপর ঈমান এনেছে তার উপরে, আমি তো মুসলমান। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। এর বড় ফেরেশতারা আমারে পানিতে চুবায় আবার তোলে। আল্লাহ ডাক দিলেন, আল-আন ফাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন এর আগে তুমি বড় স্বৈরাচার ছিলে, সন্ত্রাসী ছিলে। তোমার কারণে আমার বহু বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিনা কারণে। তোমার কারণে হাজার হাজার বান্দা কষ্ট পেয়েছে বিনা কারণে। আজ যদি এই নিষিদ্ধ সংগঠন যেগুলো হয়ে গেছে, এরা যদি মাফ চায়, আপনি মাফ আল্লাহ করছে না, করবেন কি করে বলেন? সূরা সফ থেকে যে আয়াতটা পড়েছি, বুনিয়ানুম মারসুস, এমন একটা গুরুত্বপূর্ণ শব্দ এটা। এই পৃথিবীতে 2টা কাতারকে আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে। কয়টা? 2টা কাতারকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ নিজের নজর দিয়ে তাকিয়ে রাখে। 1 নাম্বার কাতারের নাম নামাজের কাতার, 2 নাম্বার কাতারের নাম জিহাদের ময়দানের মুজাহিদদের কাতার। সেই কাতারের শব্দ থেকেই পাকিস্তান যেটা ছেড়ে দিয়েছে ওইটার নাম বুনিয়ানুম মারসুস। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ নিজে ভালোবাসি। আপনি চিন্তা করতে পারেন শব্দটা কি আল্লাহ চয়েস করলেন। ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা,
তাদেরকেই ভালোবাসছি এবং বাসবো। ইহব্ব, এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। শুধু এখন না, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ভালোবাসতেই থাকবে। কাদেরকে? আল্লাযীনা, যারা ইউকাতিলুনা ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় যারা যুদ্ধের ময়দানে অবস্থান নেয় সশস্ত্র বাহিনী হিসাবে। সাফফান, কেমন ভাবে নেয়? সীসা গলা প্রাচীরের মতো সারিবদ্ধ, কাতারবদ্ধ হয়ে। এই কাতারটা আল্লাহর কাছে এত বেশি ভালো লাগে, কারণ এই কাতারটা আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, মানবতা প্রতিষ্ঠা করার জন্য, অন্যায় উৎখাত করার জন্য এই কাতার তৈরি করা হয়। ওরা যদি পাকিস্তানের মসজিদ না ভাঙতো, মাদ্রাসা না ভাঙতো, শিশুদেরকে হত্যা না করতো, ও পাকিস্তান এত ক্ষিপ্ত না। কথা বলেন না কেন? আপনি জঙ্গি হামলা হয়, জঙ্গি হামলা করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মসজিদ ভাঙলেন কেন? হিন্দু ভাইরা বলেন তো, আমরা যদি এখন বলি ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির 500 বছর আগে এটা মসজিদ ছিল, এর নিচে এটা ভেঙে এখন মসজিদ বানাবো, বলেন কেমন লাগবে আপনার? আপনার যেমন লাগবে। বিবেকটা কি কুকুরে প্রসাব করেছে? পাকিস্তানের মুসলমানদের অন্তরে ঠিক এইটাই লেগেছে। কেন মসজিদ ভাঙে মাটির সাথে মিশিয়ে দিলেন? মাদ্রাসা, নবীর ঘর, যেখানে কোরআন হাদিস শেখায়, সেইটাও ভেঙে ফেলেছেন। ভারতে এখন হাজার হাজার মসজিদ ভেঙে মাদ্রাসা তালাবদ্ধ করে দিচ্ছে এই শয়তানরা। আমি যে হাদিস পড়েছিলাম, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। এদিকে তাকা। হযরত আবু যর থেকে বর্ণিত, নবীজি বলেন, যে জিনিস তোমার না, ওই জিনিস যদি তুমি নিজের করে নাও, নিজের দখলে নিয়ে নাও, তাহলে 2টা ক্ষতি ওই দিন থেকে তোমার আরম্ভ হবে। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমি নবীর উম্মত আর নেই। কি কথা বলছেন? অলিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এটা আরো কঠিন। ও যেন জাহান্নামে নিজের একটা স্থান টিকিট কেটে রেখে দিল। এই ভারত যেটা করেছে, আমাদের বাপ দাদাদের দেওয়া হাজার হাজার বিঘা সম্পত্তি মাদ্রাসা, মসজিদ, খানকা, গোরস্থান, ঈদগার জন্য তারা ওয়াকফ করেছিল। আর এই মোদি নামে শয়তানটা এখন অবৈধ আইন পাশ করে ওগুলো সব দখল করে নিচ্ছে। ও জমি কি তোর বাবার নাকি? এটা মুসলমানদের দেওয়া। কথা বলেন না কেন? যেটা যার না সেটা যদি সে দাবি করে, 1 নম্বরে সে তো নবীর উম্মত এমনু নেই, ওটা তো বাদ। 2 নম্বর, ও জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। সুতরাং মোদি এ লোকটা জাহান্নামী। কোন ফতোয়া লাগবে না, নবীর ফতোয়া, মুসলিম শরীফ। যেটা আপনার না ওটা আপনি দখল করছেন কেন? এই যে ইসরায়েল যেটা দখল করে নিয়েছে, ওটা ওর বাপ দাদার। 1940 সালে দয়া করে এই ফিলিস্তিনের মুসলমানেরা ওদেরকে থাকতে দিয়েছিল। আমরা যেমন রোহিঙ্গাদেরকে দিয়েছি, এরকম থাকতে দিয়েছিল, অথচ তাদেরকে তাড়িয়ে দখল করে নিচ্ছে। তার মানে ইসরায়েলের ইহুদিরা জাহান্নামী, ভারতের এই উগ্রপন্থী হিন্দু মুশরিক যারা, সব হিন্দু না, মুশরিক যারা, এরা যে জাহান্নামী, কোনো ফতোয়া লাগবে আর? এমনকি বাংলাদেশের সাথে হাদিসটা মেলে নাকি বলবো না? আবার নিজের দিকে টেনে নিয়েন না। আগস্টের 5 তারিখের পরে আমরা দেখতে পেয়েছি এই দেশে যে জিনিস যার না, অনেকেই সেটা দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছেন। এটা হয়তো খুলনায় নেই, যারা নিয়েছেন যেটা আপনার না, ওইটাকে ফেরত দিয়ে দেন, নয়তো ওই দিন থেকে আপনি নবীর উম্মত আর নেই। এটা একটু কড়া হয়ে গেল? কিছুই হয়নি, এখনো কেবল ডোজ শুরু হচ্ছে। যারা যা নিয়েছেন ফেরত দিয়ে দেবেন। হ্যাঁ, এখানে একটা অপশন আছে হাদিসের টিকায়, এই যে ফা আছে না মাঝখানে, ফালাইসা মিন্না। ফা আরবি গ্রামার অনুযায়ী বালাগাত মান থেকে আমি পড়েছি 19টা অর্থে ফা আসে। কয়টা? এর 13 নাম্বার কায়দায় দেখবেন একটা কায়দা লেখা আছে, উপরে বর্ণিত কোন শব্দ যদি আপনার সাথে মিলে যায়, পরের যেটা আল্লাহ এবং রসুল বলতে চাই মাস্ট বি, ওটা আপনার উপরে কার্যকর হবে। প্রথম শব্দ ছিল কি? মানিদ্দাআ, এখানে টান আছে, মানিদ্দাআ মা লাইসা লাহু। এই যে হাদিস এখানে আছে, আমি নোট করে এনেছি একেবারে বাংলা ভাষায়। দাঁড়ান আপনাকে পড়ে পড়ে শোনাই। অনেকে মনে করবেন যে হুজুর মনে হয় বানাচ্ছে, আমার নিজের বানানো কথা না।
মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই দেখেন, আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্নাহু সামিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাহু মুসলিম। মুসলিম শরীফের 3765 নাম্বার হাদিস। হযরতে আবু যর বলেন, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিসের প্রকৃত মালিক সে নয়, তাহলে তার দুইটা শাস্তি। এক নম্বরে সে আমার দলভুক্ত না, তার মানে আমার উম্মত না। দুই নম্বরে তার বাসস্থান জাহান্নামে সে যেন নির্ধারিত করে নিল। আগস্টের 5 তারিখের পরে যারা এই কাজ করেছেন, এটা ফেরত দেওয়া লাগবেই, নয়তো আপনি মরে গেলে আপনার জানাজাও জায়েজ নেই, আপনাকে কবরে দেওয়াও জায়েজ নেই। কারণ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে দেব। আমি কি মিথ্যা কথা বলবো আপনার জন্য? আল্লাহর নামে তো আপনাকে রাখা যাবে না, আর রসুলের দলেও তো আপনাকে দেওয়া যাচ্ছে না, কারণ আপনি মানুষের জিনিস দখল করে নিয়েছেন। কত মানুষ দেখলাম চুরি করে, ডাকাতি করে, এমনকি চাঁদাবাজি করেও নিয়েছে। আরে ভাই, আপনার এলাকায় এখন হয়নি এগুলো, আমাদের এলাকায় পেয়েছি। যাদের এলাকায় যা হয়েছে ফেরত দেওয়া লাগবে না। ওর জন্য জানাজাও নেই, ওর জন্য কবরও নেই, ওরে পুড়িয়ে ফেলবেন, কারণ এমনিও জাহান্নামে যাবে। আমি বললাম না টিকায় একটা কথা আছে, যে হাদিসের টিকায় পড়বেন, মুসলিম শরীফের যে নাম্বার বললাম টিকা পড়বেন, আমি দেখেছি। নবীজি বলেন, হ্যাঁ, যদি কোনো জিনিস তোমার হাতছাড়া হয়ে যায়, তোমার দখলে ছিল কিন্তু ওইটা কেউ কেড়ে নিয়েছিল, ওইটা যদি আবার তুমি ফেরত পাও, তাহলে এই হাদিসের যে শাস্তি আছে তার আওতা মুক্ত থাকবে। কথা বুঝেছেন? আলেমরা যদি না বসে, আমি আবার বলছি, রিপিট করে, যদি না বসেন না, আপনার খবর আছে। যে জিনিস আপনারই ছিল কিন্তু ওইটা হাতছাড়া করে ফেলেছিলেন, হারিয়ে গিয়েছিল, কেউ নিয়ে নিয়েছিল, ওটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে হাদিসের যে শাস্তি, আপনি নবীর উম্মত থাকতে পারবেন না, এই শাস্তি আপনার জন্য না, কারণ আপনার জিনিস আপনি ফেরত পেয়েছেন। কথা বলেন না কেন? এই যে ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে। আপনি বলেন ওই ব্যাংকে আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। এতদিন হয়তো হাতছাড়া হয়ে গিয়েছিল, জোর জবরদস্তি করে দখল করে একজন রেখেছিল, ওইটা আবার ফেরত পেয়েছে। কিন্তু অনেকে বলছে না, এটাও ছিনতাই হয়ে গেছে। আপনি এরকম কথা বলতে পারেন? ওই ব্যাংকে আপনার বাবার, আপনার দাদার যারা বানিয়েছিল তারা এখন ফেরত পেয়েছে। এক কথা বলছেন না কেন? আপনি এই জায়গায় ফতোয়া দেন যে না, ও জোর করে নিয়েছে। আরে ভাই, আমার নিজেরটা বলছি আমি। আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে কমপক্ষে প্রথম দিনই 10 লাখ নিয়েছে, এরপরে ধাপে ধাপে 3 বছরে 32 লাখ টাকা খেয়েছে ওরা। এই টাকাগুলোকে সব ওদের টাকা? বলেন বলেন। তা আমার টাকা আমি হাতছাড়া করে ফেলেছি। আপনি যেভাবেই হোক মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, বিভিন্ন কায়দায় ভয় ভীতি দেখিয়ে রিমান্ডে নিয়ে টাকাগুলো আমার বাবার কাছ থেকে নিলেন। এমনকি আকিস গ্রুপে চাকরি করতাম, সেখান থেকে ওরা 32 লাখ নিয়েছে। এই টাকাগুলো তো আর আপনাদের না, যারাই নিয়েছেন। আমার মামলার আয়ু থেকে শুরু করে মিজানুর রহমান বাড়ি মাদারীপুরের টেকের হাট, এই শয়তান থেকে শুরু করে একেবারে টপ টু বটন যারা মামলার সাথে জড়িত সবাই খেয়েছে। আমি চাই এই টাকা তারা ফেরত দেবে। আপনাদের খুলনারও একজন অফিসার ছিল, এসপি, ফলতলায় বাড়ি, আমার রিমান্ডে উনিও ছিল। ভাগ যদি পায় ওরাও পেয়েছে। বিশেষ করে কাউন্টার টেররিজমের প্রধান যে ছিল গোপালগঞ্জের আসাদুজ্জামান, এই শয়তান বেশি খেয়েছে। ও আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে বলছে, ফুটবলের মতো ওই দেলাওয়ারকে পিটিয়েছিলাম, আপনাকে ওভাবে লাত্তাবো। আমি চাই আমার টাকা ফেরত দেওয়া লাগবে, নয়তো আমার কোনো মাফ নেই। যেহেতু অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ দাঁড়িয়ে গেলে সীসা গলা প্রাচীরের মতো ওই কাতারটা আল্লাহর পছন্দ হয়। আপনি দেখেন না, মাত্র 2 থেকে 3 দিনের আন্দোলনে এত বড় একটা জালেমদেরকে দেশ নিষিদ্ধ করে দিয়েছে। সীসা গলা প্রাচীরের মতো সামনে আমাদের ঐক্যবদ্ধ থাকা লাগবে, কারণ এই কাতারটা আল্লাহর খুব ভালো লাগে। রব্বুল আলামিন বলেন, এত বেশি পছন্দ করি এ কাতারকে,
এই কাতার থেকে কেউ যদি শহীদ হয়, মারাও যায়, তার জন্য 6টা পুরস্কার দুনিয়া আখিরাতে আমি আল্লাহ দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সত্যের পক্ষে, এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য, মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে যেখানেই ডাক দিক দলমত দেখা যাবে না, দাঁড়িয়ে যাওয়া লাগবে। যদি আমার বাবার বিরুদ্ধেও দাঁড়ানো লাগে, আমি এই কাতারে দাঁড়াতে রাজি আছি না নেই? ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ বলেন আমি ভালোবাসি, বাসবো। এই ইউহিব্বু শব্দ দিয়ে আপনি আরেকটা আয়াত পাবেন রাসূল সংক্রান্ত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলেন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার রাসূলের আনুগত্য করো, আমি নিজেই তোমাদেরকে ভালোবাসি, বাসবো। এখানেও মোজারে দিয়েছেন আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজেই তোমাদেরকে ভালোবাসা আরম্ভ করে দেব। এখানে আমার শব্দের দিকে খেয়াল করে, যেটা আমি পেয়েছি, আলেমরা হয়তো এভাবে চিন্তা ভাবনা করে না, আমি পেয়েছি আপনি রাসূলকে শুধু ভালোবাসলেই, মহব্বত করলে আল্লাহ ভালোবাসবে, বিষয়টা এমন না। এখানে তাবউন আছে, তাবাইন, তাবউন মানে দেখে দেখে চলা। আমার নবীজি নবুয়ত পাওয়ার পর থেকে একেবারে ইন্তেকাল পর্যন্ত 23 বছরে যেভাবে যেভাবে চলেছে, ওইভাবে দেখে দেখে চলার নাম হচ্ছে ইত্তেবা। বাংলাদেশে ভালোবাসা আছে আবেগে ওপরে, কিন্তু ইত্তেবা করতে বললে তখন বলে না, এ ঝামেলা আছে। নবীজি 27টা যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? 27টা যুদ্ধে নিজে কমান্ডার ছিলেন, চিন্তা করতে পারেন। এই কাতার গরু আল্লাহর এত পছন্দ, বিশ্ব নবী বলেন কেউ যদি এরকম কাতারে শামিল না হওয়ায় মরে যায়, মাম্মা তাওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শাবাতিন মিনান নিফাক। লোকটা যদি অবস্থায় মরে গেল যে জিহাদের ময়দানে কাতারে শরীক হওয়ার, আল্লাহর দিন কায়েমের কোনো চিন্তা ভাবনা তার ছিল না, আমি নবী বলছি লোকটা মারা যাবে, ও মুনাফিক হয়ে মরবে। জাতির লোকেরা মুনাফিক হয়ে মরতে চান? বলেন বলেন। এজন্য অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এইটাই আমাদেরকে জুলাই আগস্ট শিখিয়েছে। এই কথা বলে না কেন? অন্যায় যেখানে প্রতিবাদ, আরো জোরে বলেন, অন্যায় যেখানে প্রতিবাদ। এই কাতারটা আল্লাহর এত বেশি পছন্দ হয়ে গেছে। আপনি দেখেন বনিয়ানুম মারসুস দিয়েছে পাকিস্তান এই নামটা, আল্লাহ তাদেরকে অলরেডি বিজয় দিয়ে দিয়েছে। গরুর মদ খাওয়া এ জাতি যদি এখন বেশি এড়িতেড়ি করে, আমার মনে হয় এদের কপালে আরো দুঃখ আছে। সব মুরগির বাচ্চার মতো পড়ে মরি আছে। 6 ঘন্টার ব্যবধানে ওদেরকে, আমার মনে হয় এখন তামাম পৃথিবীর মুসলমানদের 57টা দেশ যেহেতু মুসলিম, এদের সবই পাকিস্তানের মতো এখন এক হওয়া দরকার। ভারতে যদি একজন মুসলমানের উপর অত্যাচার হয়, ভারতকে বাংলা পৃথিবীর মানচিত্র থেকে আমরা নিশ্চিহ্ন করে দেব। এক কথা বলেন না কেন? এই দেশে আমরা হিন্দুদেরকে যেমন আমানতে রেখেছি, ভারতে মুসলমান ভাইদেরকে আমানতে রাখা লাগবে। আপনি অত্যাচার করবেন মানে এ পৃথিবী আপনার বাবার নাকি? পৃথিবী সবার জন্য বসবাসের উপযুক্ত জায়গা আমরা করতে চাই। যে তোরা আজকে ফিরে আসার জন্য প্রতিশ্রুতি দিয়েছে, যুদ্ধবিরতি চেয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত আজকে ধন্যবাদ জানিয়েছে, ঠিক আছে, কিন্তু আগামীতে যদি কোনো মুসলমানদের উপরে আবার অত্যাচার করে, এই জঙ্গি, এই সন্ত্রাসী, এই গরুর মদ খাওয়া জাতির কোনো ক্ষমা নেই। এটা করাও সম্ভব। শুধু পাকিস্তানের মতো বাংলাদেশ, মুসলিম দেশ যতগুলো আছে 57টা, এই সীসা গলা প্রাচীরের মতো শুধু এক থাকা লাগবে। এই জন্য আল্লাহ দিয়েছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এই সফ, এই কাতার এত বেশি আমার পছন্দ হয় যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এ বাংলাদেশে আমরা এরকম একটা কাতার, এরকম একটা প্রাচীর চাই। হ্যাঁ, কথা বলেন না কেন? নারী কমিশনের মতো সামনে যদি কোনো কমিশন উল্টা পাল্টা কোনো রিপোর্ট দিতে চায়, এরকম দলমত নির্বিশেষে কাতার হয়ে যাওয়া লাগবে। আর আপনি বিশ্বাস করবেন, এই কাতারকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। আর একটা কাতার আছে যে কাতারকে আল্লাহ খুব বেশি ভালোবাসে, ওটা নামাজের কাতার।
এই জন্য নবীজি জানিয়েছেন নামাজে দাঁড়ালে যার জন্য কাতার বাঁকা হবে পুরা গোনা তার হবে। এমনকি নামাজে যদি কাতার বাঁকা হয়ে যায় তার অন্তর পর্যন্ত আল্লাহ বাঁকা করে দেয়, সে আর হেদায়েত পাবে না। বাংলার মুসলমানেরা আজ আমাদের দেশে যেহেতু নামাজ আছে কিন্তু নামাজের কাতার নেই। প্রশ্ন আসতে পারে, এত কাতার দিচ্ছি প্রতিদিন 5 বার করে, যে কাতার নেই মানে এ কাতার সে কাতার না। কোরআনে কারীম জানিয়েছে ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারার 43-44 নম্বর আয়াতে আছে, এই পৃথিবীতে যারা নামাজ কায়েম করে আর যাকাত দিয়ে দেয়, আমি আল্লাহ বলছি 3 নম্বরে তাদের আরেকটা গুণ হবে, তারা রুকুকারীদের সাথে রুকু করবে কাতারবদ্ধ হয়ে জামাতে। বলেন তো আয়াতের ভেতরে বিধান পেলাম আমরা একটা একটা করে 3টা। 1 নম্বরে ওয়াকিমুস সালাতা, যারা নামাজ কায়েম করবে। খুলনাবাসী নামাজ কায়েম করার দায়িত্ব কি আমির হামজার? না, কার? আল্লাহর। মানে নামাজ কায়েম করার দায়িত্ব রাষ্ট্রের। এজন্য কোরআনে কারিমে যেখানে নামাজ কায়েমের কথা দেখবেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আমি দেই তারা যদি মুসলমান হয় তাদের প্রথম দায়িত্ব তারা নামাজের বিল আনবে। আরো জোরে বলেন। তাহলে নামাজের বিল এটা তৈরি করার দায়িত্ব রাষ্ট্রের। এখানে সামনে 300 এমপি হবে বাংলাদেশে। 151 জন এমপি যদি এই বাংলাদেশে কোরআনে কারিম বুকে নিয়ে এবার প্রবেশ করতে পারে, তাহলে প্রথম সংসদ অধিবেশনে তারা বলবে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই। হ্যাঁ, কথা বলে দেখানো। স্পিকার যদি বলেন হাত তোলেন, এই 151 জন যারা কোরআন বুকে নিয়ে প্রবেশ করেছিল ওরা যদি একবারে হাত তুলতে পারে, ওই দিনই নামাজ বাংলাদেশে কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে 18 কোটি মানুষ দেশে নামাজ আদায় করবে। আপনি হয়তো ভোট দিয়েছিলেন এই মানুষকে নামাজ কায়েমের জন্য, একটা 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব পাবেন প্রতিদিন ওই সওয়াব আপনিও পাবেন। এটা যদি আমি বানিয়ে বলি, আলেমদেরকে জিজ্ঞাসা করেন, সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 85 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, যদি বলেন না ওইদিকে টেনে বলছেন, এদিকে আসেন, আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব আপনি সব বুঝে ফেলবেন। এত ভেঙে ভেঙে আয়াত নাম্বার, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার বলে দিয়েও যদি এর মন খারাপ হয়, ওকে মানুষ না আবু জেহেল? আবু জেহেল এত খারাপ ছিল না। আবু জেহেলও চুরি করে কোরআন শুনতে যেত। আরে এত দলিল দিয়েও মানতে চাই না। আরে ভাই, নামাজ কায়েমের কথা বললে আপনার গায়ে আগুন ধরে। এটা তো আমার দায়িত্ব না, এটা দায়িত্ব সরকারের। এই 54 বছর যারা ছিল তারা যেহেতু পারে না, এবার আমরা এমন মানুষ পাঠাবো যারা পারবে। হ্যাঁ, কথা বলে না কেন? এখানে কে আছে আমি জানি না। যদি কোরআনওয়ালা পান, যে কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে, এরকম মানুষকে ভোট দেবেন। ওটা যদি আপনার দলের লোক নাও হয়, কোনো অসুবিধা নেই। আমরা চাই এ কোরআন এবার সংসদে পাঠাবই। কারা কারা চান দেখে? লিল্লাহি তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কেন? আলহামদুলিল্লাহ ভাই, এই হাতগুলো যেন আল্লাহ কবুল করেন এবার কোরআনকে সংসদে নেওয়ার জন্য। ওয়াতুজ যাকাতা, যাকাত কায়েম করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, এটা দায়িত্ব সরকারের। আমাদের দেশে যেহেতু এখনো পর্যন্ত এটা কায়েম হয়নি, ইসলামী ব্যাংকে যেটা চলে মুশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহেদা, এবং 28টা নিয়ম আছে ইসলামী অর্থনীতিতে। আমরা চাই এই নিয়মটাই বাংলাদেশের যত ব্যাংক আছে, সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওটাও হয়ে যাবে কয়দিন পরে। এরকম যত ব্যাংক আছে তারাও যেন ইসলামের এই যে অর্থনীতির যে চ্যাপ্টার আছে এই নিয়ম নীতি মেনে চলে। কারণ এগুলো চলছে না, এই জন্য গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, ধনী আরো ধনী হচ্ছে। আর এটার দায়িত্ব পালন করবে রাষ্ট্র। কে? ওই সূরা হজের ওই যে 41 নম্বর আয়াতের পরের অংশে এটা আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত।
এই জন্য আমাদের উচিত হচ্ছে এরকম কিছু তৈরি করে সামনে এগিয়ে দেওয়া, যে মানুষগুলো নামাজের বিল আনবে, যাকাতের বিল আনবে, অন্যায় কাজগুলো আইন পাশ করে বন্ধ করে দেবে, চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এই কথা বলে না কেন? আর ভালো ভালো কাজ যেগুলো আছে সেগুলো আইন পাশ করে করে জারি করে দেবে, এ দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। আর কাউমার রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো। আর জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে গেলে কাতার লাগে। আমরা চাই পৃথিবীর এই 257টা দেশ, মুসলিম দেশ আসে 57টা, এরা যদি এই নামাজের এই কাতারের শিক্ষা নেয়। পাকিস্তান যেমন বনিয়ান ও মার্সোস নিয়ে আজ গমত খাওয়াদেরকে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে, বিশ্বের মুসলমানেরা শুধুমাত্র এই কাতারটা শিক্ষা নিক, নামাজের কাতারের, দেখেন সব টাইট হয়ে যাবে বিশ্বে। নামাজের কাতারে যারা যেতে চান না, অনেকে নিজে নিজে নামাজ পড়েন, বাড়িতে নামাজ পড়েন, এখানে নামাজ পড়েনও না। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতে জানিয়েছেন, হে নবী আপনি নিজে নামাজ পড়েন আর পরিবারস্থ লোকদেরকে নামাজে বাধ্য করেন, আদেশ দেন। কারণ আপনার কাছে রিজিক আমি চাই না, রিজিক আপনাকে আমি দান করি। শুভ পরিণাম অপেক্ষা করছে মুত্তাকি বান্দাদের জন্য। আমরা যেহেতু রাষ্ট্রে এখনো নামাজ কায়েম পাইনি, পেয়েছি? বলেন বলেন। এই জন্য যে জায়গায় আছি ইমানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর দরবারে এই কাতারে যদি আপনি পছন্দনীয় হতে চান, ভালোবাসার বস্তু হতে চান, পাত্র হতে চান, তাহলে পরিবার থেকে শুরু করেন, নামাজের কাতার যেন ঠিক থাকে। যে এলাকায় নামাজ আমরা পড়ি, মসজিদের কাতারগুলো যেমন সোজা হয়, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কাতার যা আছে ওখানেও যেন সমান আমরা সোজা থাকি। এই কাতারের শিক্ষা আমরা পরিবারে, সমাজে, রাষ্ট্রে নিয়ে যাব। এই কাতারের ভেতরে ইমাম সাহেব ভুল করলে যেমন ভুল ধরা হয়, মুসল্লি ভুল করলে তাকে শুধরে দেওয়া হয়। কাতার থেকে বাইরে যে যদি দেখেন আজকে জেনার বিচার, আপনি সবাই এক হয়ে যাবেন। সারা বাংলাদেশ যদি এরকম এক হয়ে যায়, আওয়ামী লীগের মতো এই দেশেও সব নিষিদ্ধ হয়ে যাবে। আমার কুষ্টিয়ার হালসা আমার গ্রামের বাড়ি। আমি জেলে যাওয়ার আগে 20 সালে একটা ফতোয়া দিয়েছিলাম, জেনার ফতোয়া। কিন্তু ওই সময় আমার হাতে কিছুই ছিল না, ব্যাগ ও কোনো সাপোর্ট ছিল না, যদিও এখনো নেই। জেনার বিচার যেটা আছে, আমি রায় দিলাম, যে ফতোয়া দিলাম এইটা, যে জেনার বিচার হচ্ছে যদি সাক্ষী প্রমাণ হয়ে যায় তাহলে মাটির নিচে গেড়ে আপনি পাথর মেরে মেরে ফেলবেন যদি বিবাহিতা হয়, আর যদি অবিবাহিতা হয় তাহলে 80টা বেত্রাঘাত করেন। যেহেতু তারা দুইজনেই বিবাহিতা, সাক্ষ্য প্রমাণ সবই ধরা পড়ে গেছে, তারা নিজেরাও স্বীকার করেছে। বলেন তো এই জায়গায় বিচারটা যদি রাষ্ট্রে ইসলাম থাকতো, ওদেরকে সঙ্গে সার করা হতো না? হতো না? আর আমি ফতোয়া দিয়ে চলে আসলাম, যদি ওই জায়গায় বিচার কার্যকর করে আসতাম, আমার মনে হয় ওই মহিলাকে সঙ্গে সার করার আগে আমারে করতো। পুলিশে তার পরের দিনে আমরা ধরে বলতো, হুজুর এদেশে ইসলাম কি রাষ্ট্রীয় অবস্থায় আছে? আপনি ফতোয়া পর্যন্ত দেন, কার্যকর করতে গেলেন কেন? আসেন আপনাকে সঙ্গে সার করি। আমরা আগে আগামীতে চাই, আমাদের পেছনে যেন আমাদের এই কোরআনের ব্যাকআপ থাকে। এদেশের প্রত্যেকটা কেন্দ্রীয় মসজিদের ইমাম হবে, খতিব হবে একজন বিচারপতি। যেমন কাবা শরীফের বিচারপতি যিনি আব্দুর রহমান সুদাইসি, উনি শুধু কাবার ইমাম না, উনি বিচারপতিও। উনি যেটা রায় দেবে ওইটাই ওদের আইন। আমরাও এটা এদেশে চাই না। এমনি অন্যায় বন্ধ হয়ে যাবে। কাতার সোজা করার শিক্ষা হচ্ছে এইটা। আজ আমরা নামাজের কাতারের শিক্ষা পরিবারে, সমাজে, রাষ্ট্রে যদি নিয়ে যেতে পারি, এই কাতারটা আল্লাহর সবচাইতে বেশি পছন্দ। এই 2টা কাতার যেহেতু আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, এই 2 কাতারে থাকতে রাজি নেই আমরা? বলেন বলেন। মেয়েরা যারা এসেছেন, স্বামীকে উদ্বুদ্ধ করবেন সৎ পথে থাকার জন্য। অবৈধ পথে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করলে আপনার হাসর হবে লূত নবীর স্ত্রীর সাথে। এক কথা বলেন না কেন? আমার এলাকার একটা ঘটনা আমি পড়েছিলাম, দেখেছিলাম নিজে। এই লোকটা কোনো কাজ কারবার ছিল না। তার বউটা ও বাজার করে জোয়া খেলে, বাজার থেকে এই যে টাস খেলে, জোয়া খেলে টাকা পেয়েছে, বাড়িতে বাজার করে নিয়ে গেছে 2 ব্যাগ।
ওর বউ ডাক দিয়ে বলছে, দেখো কোথায় পেলে? ও সরাসরি বলেছে, আমি জুয়া খেলেছি। বউ বলে, না, পেটে আমার এখন যে সন্তান আছে, এই সন্তান এখনো পর্যন্ত পরিপক্ক হয়নি, এটা আমি ফেলেও দিতে পারি, কিন্তু তুমি যে হারাম খাবার নিয়ে আসলে এটা খেয়ে যেটা আসবে এটা জন্মগত ভাবে হারামজাদা হবে। কথা বলেন না কেন? এটা জন্মগত ভাবে হারামখোর হচ্ছে না। দরকার হয় তুমি এই সমস্ত কাজ কারবার ছাড়বা, নাইতে আমারে বাদ দিবা। কয়েক মাসের ভেতরে সে পরিবর্তন হয়ে নিজেকে কন্ট্রোলে নিয়ে এসেছে, এখন কাজ করে খায়। মেয়েরা যারা এসেছেন আপনাদের শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা এবাদত না, স্বামীকে দিনের পথে চালানোর জন্য ওই মহিলার মতো কঠোর হওয়া এবাদত।